আজকে থাকছে সরস্বতী পূজার ভোগের খিচুড়ি বন্ধুরা। এই শীতের মরশুমে এই খিচুড়িটা একদম জমে যাবে। আপনারা ভোগের খিচুড়ি কিভাবে বানাবেন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর টেস্ট হবে একদম ফাটাফাটি বন্ধুরা। সেই ভোগের যে টেস্ট, সেই খিচুড়ি যে বাড়িতেই হবে, একদম জমে যাবে আজকে। বন্ধুরা চলছে ভোগের খিচুড়ি, আর সুন্দর সুগন্ধ আসছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমাদের আজকে বিরাট একটা হাঁড়িতে করে হচ্ছে, দেখুন মানে মজাই মজা। সত্যি ভোগের খিচুড়ি বলবে তো এরকম বলবে, মজাই আলাদা। বন্ধুরা কি রয়েছে, কলা পাতা। কলা পাতায় খিচুড়ি খুব ফ্যান্টাস্টিক লাগে। সঙ্গে রয়েছে ফুলকপি আর হলুদ ফুলকপি, দেখুন এখনো বন্ধুরা হলুদই রয়েছে, দারুণ। সঙ্গে বেগুন ভাজা, আবার এই নতুন আলু ভাজা, খুব সুন্দর বন্ধুরা, ফ্যান্টাস্টিক লাগবে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা চলে এসেছি এই শীতকালের সময় একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে খিচুড়ি বন্ধুরা। আর এই সময় এই শীতকালে সামনে সরস্বতী পূজা বন্ধুরা, আজকের আমরা বানাতে চলেছি একদম খিচুড়ি বন্ধুরা। আর খিচুড়ি অনেক রকম হয় বন্ধুরা, কিন্তু ভোগের খিচুড়ির টেস্ট আলাদা হয় বন্ধুরা। অনেকে বলে ভোগের খিচুড়ি বাড়িতে বানালে টেস্ট হয় না। না বন্ধু না, টেস্ট হবে। এর মধ্যে অনেক রকম টিক্স আছে, সেই টিক্স ফলো করলে আপনার ওই খিচুড়ি আপনি বাড়িতেও ভোগের খিচুড়ি বানাতে পারবেন। তা কিভাবে বানাবেন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমজমাট আজকে হতে চলেছে ভোগের খিচুড়ি। এই যে ফুলকপি দিয়ে দেখেছেন বন্ধুরা, চলো। আর শাক থাকছে এই যে বড় বিগ সাইজের বেগুন ভাজা খিচুড়ি। হ্যাঁ, জমে যাবে এই শীতের মৌসুমে এই ভোগের খিচুড়ি। বন্ধুরা, ভোগের নিরামিষ খিচুড়ির জন্য আমরা এগুলো নিয়েছি। এগুলো সব কেটে কুটে সাইজ করে নেব। হলুদ, ফুলকপি, আলু, বিনস কড়াই, গাজর, টমেটো, মটরশুঁটি, আদা, কাঁচা লঙ্কা আর বেগুনটা নিয়েছি ভাজার জন্য। এগুলো সব আমরা বেগুনটা একদম জবরদস্ত বেগুনও নেওয়া হয়েছে আজকে একদম। আর আজকে চলছে বন্ধুরা খিচুড়ি, ভোগের খিচুড়ি, মজার খিচুড়ি, যে খিচুড়ি কোনদিন পুরনো হয় না সেই খিচুড়ি। আর গাজরটা দেখুন বন্ধুরা, কি বড় আর সুন্দর কালারটা। অ্যাকচুয়ালি বন্ধুরা শীতকালের মজাই আলাদা। শীতের সময় সবজি কিন্তু খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যায়, আর বন্ধুরা মজা আলাদা হয়। এই যে ফুলকপি, এই কালার ফুলকপি বন্ধুরা, হলুদ ফুলকপি, কে আপনারা দেখেছেন বা খেয়েছেন, কে খেয়েছেন, আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ, আর সাদা ফুলকপি আমাদের বাগানে আছে। আর অ্যাকচুয়ালি সাদা ফুলকপি তো এমনি পাওয়াই যায়। আর এই ফুলকপিটা কিন্তু আমরা অনেক দিন আগে কিন্তু প্রথম কিন্তু আমরা নিয়ে এসেছিলাম একবার, মানে অনেক দিন মতো অনেক বছর আগে, বেশ কয়েক বছর আগে। হ্যাঁ, তো বিভিন্ন রকমের কালার কিন্তু পাওয়া যায়। এটা অ্যাকচুয়ালি কালার মাখানো নয়, এটা অরিজিনাল এই ফুলকপি। আমারও মনে হয়েছিল যে এটা হয়তো রং করা বা কালার করার জিনিস, তারপরে দেখি যে না, এটা অরিজিনাল এইরকম কিন্তু হয়। বন্ধুরা টমেটোগুলো প্রথমেই কেটে নিচ্ছি আমি। আর বাপিকে আমি জিজ্ঞেস করছিলাম, বাপি সাদা ফুলকপি তো এমনি মার্কেট শীতকাল তো ভরে ভরে থাকেই থাকে, কিন্তু আজকে যে ফুলকপি নিয়ে এসছে এটা কতগুলো ছিল দোকানদারের কাছে? 2 পিস ছিল বাপি বলছে। আমি জিজ্ঞেস করি 1 পিস কি ছিল, ভাই বললো না 2 পিস ছিল। আর আমরা জানি যে ফুলকপির টেস্ট কেমন হয়, তবুও আপনাকে আজকে হয়ে গেলে রেসিপি জানাবো যে এই ফুলকপিটা বিশেষ করে টেস্টটা কেমন হয়। বিভিন্ন রকম রঙের যে ফুলকপি, তার আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়, অন্য রকম একটু টেস্ট থাকে। বন্ধুরা এই বেগুন এত বড় হলে কি হবে, একদম কচি বেগুন বন্ধুরা, মানে একদম। আর এটা বেগুনি বেগুন আছে, মানে বেগুনের রঙই বেগুনি। হ্যাঁ, এই দেখুন একদম দেখতে বেগুনটা সুন্দর হয়েছে।
খিচুড়ি আর বেগুন ভাজা, খেতে লাগে বেশ মজা। সত্যি বন্ধুরা মজা তো লাগেই লাগে। আর আমি যেটা বলছিলাম যে অনেক সময় মনে করা হয় যে ভোগের সেই খিচুড়ি বাড়িতে কখনোই বানানো সম্ভব না, সেই টেস্ট আনা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি তা কিন্তু না। সঠিক কাজে সঠিক নিয়মে বানালে সেই টেস্ট আনা যায়, একদম আর সেই মজা অ্যাকচুয়ালি কিন্তু আপনারা বাড়িতেই পেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বেগুনটা আজকে সত্যি বড় বেগুন ছিল, এইভাবে কেটে হাফ পিস করে দেওয়া হচ্ছে, তারপরে বলবো একটা পিসের থেকে বড় বড় পিসে মানে ওজনটা আর কি থাকছে। আর একটা বেগুন হুম। অনেক লোককে দেওয়া পরিবেশন যাবে। করা যাবে। এই বেগুনটা হালকা। হুম। না বাবু ঠিকই বলছে, একটা বেগুন ভারী থাকে, একটা বেগুন হালকা থাকে। হালকা। আজকে ফুলকপিটা কিন্তু এটা কি হালকা কি জানি, আমি তো এখন ফুলকপিটা ভারী আছে, টাইট ফুলকপি। না ভারী রয়েছে, বেশ ভারী রয়েছে ফুলকপিটা, আর বড় সড়ো রয়েছে। ডবল গুটি হুম। দেখছেন, একদম শক্ত আছে। কিরকম দাম নিয়েছে আজকে আমাদের এখানটা এটা? এটা 50 টাকা। আচ্ছা, এ কিন্তু সব মার্কেটে পাওয়া যায় না বন্ধুরা, আমি না। দেখেছি আমাদের খুব এখানে। গুণাগুণ এই ফুলকপি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক ঠিক রাইট। ফুলকপি এমনি ফুলকপি থেকে এই ফুলকপি কিন্তু যে গুণাগুণ সেটা বেশি রয়েছে। বেশি। হ্যাঁ, আর টেস্ট একটু পার্থক্য হয়। আর এই যে কালার যে ফুলকপি থাকে বা এইরকম রঙের, বিভিন্ন রকমের রঙের পাওয়া যায়, 3-4 রকমের হয়। আমার তো মনে হয় এর আগেবার 3 রকম আমাদের আনা হয়েছিল। হ্যাঁ, তো আমার সব থেকে এটা ভালো লাগেনি, মানে ভালো লাগেনি বলতে ঠিক রয়েছে, কিন্তু একটু অন্য রকম মনে হয়েছিল। সেটা হচ্ছে বেগুনি কালারের, সেটা অতটা বেশি কোথাও না যেন মানে মজা আসছিল না খুব বেশি। ভালো মজা ছিল, কিন্তু তবুও বলবো মানে সবগুলোর থেকে ওটা সবার শেষেই রাখবো আমি ওটা। এটা অ্যাকচুয়ালি খেতে একটু মিষ্টি টাইপের হয়, তাই না? ভালো ভালো। হ্যাঁ, এটা খেতে ভালো হয়। প্রথম দিকে খুব কালার সুন্দর। একই রকম থাকে। একই রকম থাকে। আর আরেকবার জলে দিলেই তো বোঝা যাবে এবারে, তাই না? আজকে আমাদের হলুদ ফুলকপি দিয়ে হবে ভোগের খিচুড়ি। এদিকে বন্ধুরা চলছে আবার মটর ছুটি, না মটরশুঁটি না, এটা অন্য বিনস কড়াই হচ্ছে, কড়াই। বিমস কড়াই চলছে এখন। মটরশুঁটি হবে, হবে। হ্যাঁ, আর এই মটরশুঁটিগুলো মিষ্টি হবে কিছু কিছু কড়াই দেখে মনে হচ্ছে, বোঝা যায়। বন্ধুরা হুম এই শীতের সময় হুম। খিচুড়ি প্রত্যেকেই খায় বন্ধুরা, হ্যাঁ 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 কম হ্যাঁ, কম হলেও বেশি খায়। খায় বন্ধুরা, কারণ শীতকালে খিচুড়িটা জমে যায়। হ্যাঁ। আর বিভিন্ন রকম সবজি থাকে তো বন্ধুরা, Yes. ওই জন্য কিন্তু সব বন্ধুরা অন্তত একবার হলেও হ্যাঁ। শীতের মৌসুমে অন্তত বানাতে থাকে। আবার অনেক বন্ধু কিন্তু হুম। বারবার বানাতে বারবার থাকে। বানাতে থাকে বন্ধুরা। খিচুড়ির কথা আসলে কিন্তু মানে খিচুড়ি এমন একটা জিনিস, অনেক কিন্তু খেতে খুব ভালোবাসে। আর আমার একটা বোন, তার হ্যাঁ। খিচুড়ি হলে আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, প্রত্যেকদিন খিচুড়ি দিলে দিলে খাবে। প্রতিদিন খাবে। এই রকম বন্ধুরা হ্যাঁ। খিচুড়ি ভালোবাসে অনেকে। হ্যাঁ, আর যে কড়াইটা কাটিং হচ্ছে এটা পাখি আবার খেতে খুব ভালোবাসে। কি হ্যাঁ? তো অবশ্যই পাখি খাবে। খেতে খুব ভালোবাসে। মানুষ খাবে, পাখি খাবে, সবাইকে নিয়ে চলতে হবে। আর একটা কথা বন্ধু আমি বলবো, অনেক সময় আমাদের বাড়িতে আসলে মানে কেউ কেউ অনেক সময় বলে যে এত গাছ রেখেছো কেন বাড়ির মধ্যে, এত গাছ কেন তোমাদের বিভিন্ন রকম ফলে এটা। আমি বলি যে গাছ তো আছে, গাছের কথা কি বলবো, গাছ রেখেছো কেন, গাছ না রাখলে কি হতো সেটাই ভেবে দেখো একবার। হ্যাঁ, সবারই অসুবিধা হতো। এই যে পাখিরা আসে, হ্যাঁ, পাখিদের মানে ওদের তো নিজস্ব কোনো ওই রকম ব্যাপার না, সব গাছ আছে বলে তো খাবার খাবে ওরা। ডাকাডাকি করে হ্যাঁ। ভালো লাগে, খায় আনন্দে। ওরা কত খুশি থাকে, খাবে কোথায়, হ্যাঁ। আর আমাদেরও ভালো লাগে সেই জন্য। হ্যাঁ, এই যে গাছে ফল হয় ওরা খায়। এই তো নিচে এখানে বসে থাকে কামিনী গাছের নিচে, চেয়ার নিয়ে, আর কামিনী গাছের উপরে আমি তো পাখি বসে ডাকাডাকি আমি তো করে। বন্ধুরা কার কিরকম জিনিস জানি না, আমার কিন্তু গাছপালা না থাকলে আমার ভালো লাগে না। হ্যাঁ, একদম সত্যি কথা। আর বাড়ি তৈরির সময় বলেছিলাম যে গাছ যত না কাটা যায় ততই মঙ্গল, বেশি কাটতে হলে কিন্তু আমার ভালো লাগে না। না, আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, আর নতুন আলু সব হ্যাঁ, ছাড়ানো বলতে চাঁচ চেয়েছে চেঁচে নিচ্ছি নিচ্ছি। বন্ধুরা। অ্যাকচুয়ালি বন্ধুরা নতুন আলু তো, আগে হ্যাঁ। ছোটবেলায় আমিই ছাড়াতাম, মানে আমি ওরকম করতাম, তখন একটা বস্তা টাইপের নিতাম, এইভাবে খোসা 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 নিলে সে খোসা মানে এমনিতেই উঠে যেত, হ্যাঁ। পাতলা একদম খোসা। এখন আজকে আমাদের চলছে খিচুড়ি রেসিপি, তবু একটা কথা আমার বলতে মন চাইছে এখন, যে
নতুন আলু ভাজাও কিন্তু বেশ দারুণ লাগে, ছোটো ছোটো যেটা হয় না, খুব দুর্দান্ত নতুন আলু। তো সে আমাদের হয়ে গেছে, অনেকবারই হয়ে গেছে বাড়িতে। আজকেরও ভেজেছি, আছে। ওই দেখুন আর মা বন্ধুরা ভেজেছে, বলছে আছে বাড়িতে। এদিকে বাপি ছাড়িয়েছে মটরশুঁটি। মটরশুঁটি আমাদের এদিকে চাষ হয়। কিন্তু হলুদ ফুলকপি চাষ কিন্তু দেখি না। না, হ্যাঁ, আমাদের এখানে দেখি না। আমাদের এখানে একজন করে। ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবছর সে করেনি, ও কারণ অ্যাকচুয়ালি মনে হচ্ছে ফলন মনে অত বেশি হয় না, না? কম কম। হ্যাঁ। চারার দাম অনেক। আমার একজন কেনেও কম দেখেছি আমি তো। কিন্তু মানুষজন মানে কিনতে গিয়ে মনে চিন্তায় হয় পড়ে যেন যে কি ব্যাপার, চিন্তায় কি পড়ে যায়, কিরকম কি রং করা, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, অ্যাকচুয়ালি রং করা নয়। দামও বেশি নেয়, হ্যাঁ। রং কিন্তু মনে করে গুণাগুণটা মানুষ ভাবে বেশি। গুণাগুণ বেশি তো, আর টেস্ট ভালো, টেস্ট একদম। অসুবিধা হয় না। হলুদ ফুলকপি হলে গেলে খেতে ভালো লাগে না? বন্ধুরা আমাদের কাটাকুটি সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে, আর মা সুন্দর করে সাজিয়ে রেখেছে একদম সব কিছু। বিভিন্ন রকমের কালারফুল বিউটিফুল সবজি রয়েছে, আজকে মজা আসতে চলেছে অনেকই। শুকনো লঙ্কা আর আদা আমি একসাথে বেটে নেব। বন্ধুরা আজকে গোটাটা ভোগের খিচুড়ি, ফেলে দিচ্ছি। আর তারপরে বন্ধুরা জমজমাটি সব সবজি দিয়ে হচ্ছে, আবার মা বাটা মশলা দিয়ে বানাবে। হ্যাঁ, সিলে বাটা মশলা, চিলি বাটা মশলা। মানে আরো মজা। আগের দিনে এমনিতে সিলে বাটা মশলাই চলই ছিল, তখন মানে এটা প্রায় মানে ডেলি লাইফেই ব্যবহার করা হতো। এখন তো হারিয়ে যাচ্ছে, কিন্তু এখনো অনেক বাড়িতেই হয়, গ্রাম অঞ্চলের দিকে পাওয়া যায়। সুবিধার জন্য মানুষজন ইউজ করে না এখন। আমরা সিলে বাটছি, আপনারা যে কোনো হ্যাঁ 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 মিক্সিতে বাটতে পারেন, হ্যাঁ হ্যাঁ। আর গুঁড়ো মশলাও করতে হ্যাঁ, পারেন, কোনো অসুবিধা নেই। মশলা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা আজকে জমজমাটি ব্যবস্থা থাকছে, ভোগের খিচুড়ির ব্যবস্থা একদম। আর আসছে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় যতই বিভিন্ন রকমের জিনিস থাক না কেন, যত বিভিন্ন রকমের রেসিপি হোক না কেন, খিচুড়ি ভোগ কিন্তু এখনকার দিনেও পর্যন্ত প্রধান ভোগ প্রসাদ হিসাবে কিন্তু ধরা হয়। আর সেই টেস্ট সত্যি ভোলবার মতো নয়, সেই টেস্ট কিন্তু বাড়িতেই আনা যাবে এবং সবাই বানিয়েও খেতে পারবে, বাড়িতে মজা আসবে খুব। একদম। বন্ধুরা প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই সরিষার তেলে খিচুড়ি বানাবো, সরিষার তেল দিয়ে টেস্ট হয় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে দেবো প্রথম করতায়। বন্ধুরা হাসি খুশিয়ে যে কোনো রেসিপি বানাতে হয় বন্ধুরা, তাতে একটু কম বেশি হলেও এই জিনিসটা রেসিপিটা ভালো হয় বন্ধুরা। এটা ঠিক। হ্যাঁ। কিন্তু বন্ধুরা প্রথমে এই আলুগুলো ভেজে নেব। আলু বন্ধুরা সব জায়গায় বন্ধুরা আলু ছাড়া কোথাও যেন খালি খালি লাগে, বলতে ভোগের খিচুড়ি হোক কিংবা অন্য যে কোনো রেসিপি হোক না কেন মোটামুটি। বন্ধুরা চলে যাচ্ছে জমজমাটি রেসিপি। আপনারা কমেন্ট করে লিখে জানেন যে শীতের মরশুম চলে, মানে সবজির মরশুম ভাবি একদম। তো এই সবজির মরশুমে কোন সবজি সব থেকে বেশি বিক্রি হয় মার্কেটে? আপনারা কমেন্ট করে লিখে যান কোনবার শীতের মরশুমে। ঠিক বলি ভাবি? দেখা যাক বন্ধুরা কি বলে, মজার প্রশ্ন কিন্তু খুব। বন্ধুরা দেখুন আলুগুলো একদম সুন্দর সুগন্ধ আছে না একটা। ভেজে নিয়েছি, এবার এগুলো বেশি ভাজবো না। দেখুন বন্ধুরা, খিচুড়িটা আলু না থাকলে আবার ঠিক মজা আসবে না। হ্যাঁ বন্ধুরা এই তেলের মধ্যেই এবার দিয়ে দেবো বন্ধুরা কেটে রাখা এই যে ফুলকপি, হলুদ ফুলকপি। দেখা যাক বন্ধুরা ফুলকপিগুলোর কি অবস্থা হয় এখন এবারে। এর কালার কিন্তু একই রকম থাকবে। এই তো রং দেয় না, অরিজিনাল হলুদ ফুলকপি একদম।
অনেক বন্ধু আমি কিনে আনছি, হ্যাঁ 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 বলছে দাদা এই তো রং করা। হ্যাঁ। আমি বলি না, আমারও প্রথমে আমরা মনে হয়েছিল। কয়েক বছর কিনে খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ রং নয়। হ্যাঁ, আমারও প্রথম একদম যখন আমারও মনে হয়েছিল, আমি জিজ্ঞেস করছি এ কী কাণ্ড, এ কীরকম রঙিন জিনিস নিয়ে এসছো। হ্যাঁ, তারপর দেখি যে না, এটা রং করা না। রং কোনটা ছিল, একবার মা দেখি লাল আলু কিনে নিয়ে এসেছিল, সেটা দেখি রং করা ছিল, সেটা কিন্তু রং করা ছিল সত্যি কথা। আর যেটা সত্যি সেটা সত্যি, আর জলে ধুতে কি উঠছে রং কাটছে। তাহলে কী দরকার ছিল ওরকমভাবে আলুর গায়ে রং করে দেওয়ার ভাবি। দেখুন না, কালার এখন কিন্তু ছাড়েনি, মানে একই রকম থাকছে। আর এই ফুল করে খেতে দারুণ, কিন্তু এমন না যে এরকম দেখতে বলে কিরম খেতে হবে, খেতে বেশ ভালো না, বেশ ভালো। বন্ধুরা গাজরগুলো ভেজে নেবো, এর সঙ্গে এই যে বিনস করাই আছে সেগুলো নেবো। গাজরগুলো বন্ধুরা ভাজা হচ্ছে, কালার যেন আরো খুলছে আরো। বন্ধুরা এর সঙ্গে এবার টমেটোও দিয়ে দিচ্ছি বন্ধুরা। টমেটো, আমাদের বন্ধুরা টমেটো গাছ লাগানো টমেটো করতে হবে। একটু নেড়ে চেড়ে নিলে কি হয়, হ্যাঁ, টমেটো বুঝেছে? নেড়ে চেড়ে নিলে কি হয়, ও একটা টমেটোর কাঁচা মতন যে একটা ঘাস থাকে না বন্ধুরা, সেটা কেটে যাবে, ভেজে নিতে হবে। এই একটা ঠিক আছে বন্ধুরা। বিভিন্ন রকম ঠিক থাকে রে। হ্যাঁ, বিভিন্ন রকম ঠিক আছে। বন্ধুরা গাজর আর বিন আর টমেটো দেখুন আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। দেখতে কত সুন্দর লাগে না, কালারফুল বিউটিফুল একদম। সুন্দর। শীতের সবজি, হ্যাঁ, আহাহাহা, শীতের একদম সবজি জমে যায়। ডুবিয়ে খাবে কবজি। ও, আহা, একদম। সবজি ও তেল দিচ্ছি বন্ধুরা, দেখুন এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা অনেক রকমের হয়, এটা কিন্তু একদম ঝাল কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ঝাল মানে লম্বাটা আর কি, ঝালই হবে লঙ্কা, আবার ঝাল শুকনো হবে লঙ্কা। শুকনো লঙ্কা। আমাদের কাছে বুলেট লঙ্কা আছে না বা এখন। দারুচিনি, হুম, জয়িত্রী, কয়েকটা ছোট এলাচ, আর দিয়ে দেবো বন্ধুরা জিরে। ওহ, যা জবরদস্ত একটা সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা, কি বলো, মজা আসছে ভাই, মজা দিতে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা সোনা মুগের ডাল। সোনা মুগের ডাল, ও হো হো, একদম মজাই মজা একদম। মুগ ডালের খিচুড়ি বন্ধুরা সব থেকে সেরা হয়, টেস্টি মজা হয়। মুগের ডাল আর কেনা মুগের ডাল। আমি কেনা মুগের ডাল বন্ধুরা, কিন্তু আমাদের চাষ হয়, অসুবিধা নেই। কিন্তু আজকে আমাদের ইউজ করা হচ্ছে সোনা মুগের ডাল। মানে চাষ হয় বলতে আমরা করি না, মানে যারা করে তারা দেয় আর কি, আমাদের জমিতে যারা চাষ করে। তাই বন্ধুরা অনেক, আমাদের সারা বছর হয়েও বেশি হয় এত, তাই একদম ঠিকই বলেছো। আমাদের জমিতে খুব ভালো হয়, মুগ ডালটা খুব ভালো হয়। আর এটা মিডিয়াম জালে কিন্তু ডালটা ভাজতে হয় বন্ধুরা, হ্যাঁ, কারণ খুব চড়া জালে ভাজলে কি হয়, পুড়ে যাবে। আর মুগ ডাল না বন্ধুরা, মানে আগে ছোটবেলায় কি করতাম, ভাজা হলে আর কিছু কিছু করে খেয়ে দেখতে, আমার এত ভালো লাগতো। মুগ ডাল ভাজাটা কিন্তু একটা সুন্দর সুগন্ধ আছে, ভাবি যেমনটা বাটি বলছিল। নিয়ে গিয়ে বলতো হ্যাঁ, আমি মা, আমাকে একটু দিতে করে হ্যাঁ হ্যাঁ দাও না। হ্যাঁ, বেশি যায় না, অল্প একটু দিলেই হবে। তা বলি কি এখন খাবে? না, না। সেসব দিন চলে গেছে বন্ধুরা, হ্যাঁ, আনন্দ ফুর্তি সে আলাদাই মজা থাকে বন্ধুরা একদম। বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। মুগ ডাল তো আলাদাই মজা, তাই না? দেখুন, মুগ ডাল আর মানে মুগ ডাল কোনোদিন বেশি ভাজতে নেই বন্ধুরা, বেশি ভাজলে কিন্তু সে ডাল কিন্তু সহজে সিদ্ধ হতে চাইবে না। হ্যাঁ, মনের ওপর ঠিক থাকে না। হ্যাঁ, একদম হয়ে গেছে। হুম। এবার এই ডালটাকে বন্ধুরা এবার গরম জল দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা একদম দেখুন গরম জল। গরম জল হাঁড়িতে করে করা হয়েছে, গরম জল। হ্যাঁ ও, বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে আর কি। হ্যাঁ, এবার এই ডালটাকে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। হুম। দেখুন
তাতে আচ্ছা। খিচুড়িটা ভালো হবে। রেডি করে আবার নামানো হবে হ্যাঁ, ধাপে ধাপে একদম। নাবে নাবে। আবার গরম জল দিয়েছে বলে দেখুন সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে একদম, একদম একদম। টকবক করে, মজাই আলাদা। বন্ধুরা দেখুন, এবার এই ডালটা দেখুন সিদ্ধ সম্পূর্ণ হয়নি বন্ধুরা, হ্যাঁ 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 অল্প কিছু হয়েছে, মানে 25% হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এবার এই ডালটাকে আমরা নামিয়ে নেবো কড়া শুদ্ধ। কড়া শুদ্ধ ধাপে ধাপে বন্ধুরা আজকে ধাপে চলছে ধাপে দেখুন ভোগের খিচুড়ি। দেখুন সত্যি অনেক রকম কায়দা অ্যাকচুয়ালি খিচুড়ি এবার ওই বানানো যে যায়। খিচুড়ি বানানো হবে, হ্যাঁ। হাঁড়িটা বসিয়ে দেওয়া হচ্ছে দেখুন হাঁড়ি। বন্ধুরা, দেখুন এই হাঁড়ির মধ্যে ওই ডালটা ঢেলে দেওয়া হবে। দেখুন দেখুন, আপনারা শুধু দেখতে থাকুন। সত্যি কত রকমের মানে দেখুন। ব্যবস্থা থাকে। দেখুন চলে গেল মুগের ডাল। হ্যাঁ, এবার চাপা দিয়ে দাও। বন্ধুরা দেখুন চাপা দেওয়া হয়ে গেল। আর এবার দেখুন বন্ধুরা, এই যে ডাল আর চালে খিচুড়ি হয় নিশ্চয়ই জানেন হ্যাঁ, আপনারা। হ্যাঁ, হ্যাঁ, আমরা নিয়েছি ডালের ব্যবস্থা করে হয়েছে। আতপ চাল বন্ধুরা, হ্যাঁ, মানে আলো চাল আর কি। হ্যাঁ, অনেক সময় সিদ্ধ চালেও হয় বন্ধুরা। হ্যাঁ, কিন্তু আলো চালে খিচুড়ি একটা আলাদাই মজা থাকে না? একদম। আর দেখুন বন্ধুরা, এই চালটাকে আমরা এবার ধুয়ে নেবো ভালো করে। হুম, এটা নর্মাল জল কিন্তু। হুম। আর এই চালটা দেখুন কত সুন্দর, দেখুন ও ভোগের খিচুড়ি হবে না একদম, মানে নতুন মজাই মজা চালের হবে। খিচুড়ি হলে তার স্বাদ গন্ধ আলাদা হয় বন্ধুরা, সম্পূর্ণ জানবেন। হুম, হ্যাঁ, এই দেখুন, এই দেখুন। এবার এর মধ্যে আমরা এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন আলু, ভেজে রাখা আলু। ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এই যে চালের জলটা প্রথমে আমরা ফেলে দিচ্ছি। আর বন্ধুরা- আতপ চাল বেশি ধোয়ার দরকার নেই, বেশি ধুতে নেই আতপ চাল। আতপ চাল একবারই ধুলে যথেষ্ট। এবার এই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ভোগের খিচুড়ির যে টেস্ট তার কথা আর আমি কি বলবো, হ্যাঁ। একদম মানে মনে লেগে থাকে সেই টেস্টটা। সেই টেস্ট বাড়িতেই বন্ধুরা পাওয়া সম্ভব হবে, এইভাবে যদি বানান মজা হবে। চলছে আজকে মাটির উনুনে ভোগের খিচুড়ি, সঙ্গে থাকবে বেগুন ভাজা। এবার এটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো। বন্ধুরা দেখুন টকবক টকবক করে ফুটছে টকবক করে ফুটছে একদম। ও, একদম। ওই কাণ্ড। আহা। দেখুন এই দেখছেন ধীরে ধীরে সিদ্ধ হচ্ছে। আমার তো বন্ধু মানে খুবই ভালো লাগছে, মজা আসছে। এই মরশুমে তো ভোগের খিচুড়ি আলাদাই একটা মানে অন্য রকমের মনে ভালো লাগা থাকে। এবার দেখুন বন্ধুরা, গাজর আর বিনস আর টমেটো দিয়ে দিলাম। এগুলো ফুটবে। হ্যাঁ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। আর এ কিন্তু মাঝে মাঝে নাড়তে হবে বন্ধুরা, খিচুড়ি মানেই হাত চালাতে হবে, কারণ নিচে লেগে ধরবে। হ্যাঁ, হ্যাঁ, খিচুড়ি মানে হাত চালাতে ভাবি বললো, হাত চালানোর কথা বললো, আমার বন্ধুরা মানে মনে পড়ে নিচে গেল। লেগে ধরবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, না না, আমার অন্য হাত চালানোর কথা মনে পড়ে গেল বন্ধুরা। সে হাত না। হ্যাঁ, মানে খাওয়ার সময় কথা বলছি। হ্যাঁ। খাওয়ার সময় বন্ধুরা মানে গরম গরম যখন খিচুড়ি দেয়, মানে হাত চালিয়ে খেতে অনেক সময় এক জায়গায় এত গরম খিচুড়ি পড়ে যায় বন্ধুরা, হ্যাঁ। মানে সেও হাত এত চালাতে কিছু করার নেই বন্ধু, তবু হাত চালাতে হয়। হ্যাঁ, গরম থাকে তবু হাত চালাতে, সবাই হ্যাঁ, চালাচ্ছে, না তো আপনি কি আবার করবেন? পিছনে তারা দাঁড়িয়ে আছে, হ্যাঁ, তারাও হাত মানে চালাচ্ছে কি? না, হাত চালাচ্ছে, ঠেলাঠেলি করছে, কুনি দিয়ে অনেক হাত চালাচ্ছে। তারা ভাবিও দেখালে কুনি দিয়ে এরকম করে করে হাত চালাচ্ছে। দাঁড়া বাপ, দাঁড়া। বলবি বলবি, আমি নিয়ে যাবো। বলে না কাকু তুমি খাও, খেয়ে উঠবে, আমি তাহলে একটু গোঁতাটা কম মার। হ্যাঁ, তারাও হাত চালাচ্ছে এরকম করে বলে কুনি না মেরে কাকু, মেরে। পেছন দিকে আমাকে ঠেলে দিয়েছে, ওই জন্য আপনার গায়ে পড়েছে। আমি ও। বলি, ঠিক আছে, এসব মজা আনন্দ কিন্তু খুব আলাদা। সুন্দর বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঘরে তো অনেকে খিচুড়ি বানিয়ে খেতে পারে, কিন্তু ওই সব জায়গায় মনে পড়ে গেল হাত চালানোর কথা শুনে, তাই না মা? জায়গায় দেখবে খিচুড়ি বিলি হয় তো হ্যাঁ, একটা হ্যাঁ। ইন্টারেস্ট ফুল বন্ধু। হ্যাঁ, শুধু সরস্বতী পুজো না, অন্য সময়ের কথা আমি বলছি। তো এরকম কিছু জায়গায় হয় দেখবেন। সত্যি কথা, এক জায়গায় এমনি দেয় আর এক জায়গায় এত প্রচন্ড গরম দেয়, কোনদিন আপনার সঙ্গে হয়েছি না কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে। মানে আলাদাই মজার বিষয় একটা। সবাই খাচ্ছে, তারাও কি করবে? হ্যাঁ, আমার একবার হয়েছিল, হ্যাঁ হ্যাঁ,
অত গরম তো বুঝতে পারি না, হুম। হাত দিয়ে গালে তুলে ফেলেছি আর জিভটা চা চা করে দিয়ে আমি একদম মুখে থেকে হুম, ফেলে না 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 দিয়েছি। আমি তো বলো বেশি গরম দেখছি মুখে দিলে অনেকটা, অসুবিধা আছে। দেখে দেখুক যাক, জিভ তো পুড়ে যাচ্ছে। না 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 স্বাদ চলে যাবে এরকম করলে, বুঝতে পারা যাবে না পরে কি স্বাদ কি টেস্ট। আজকে বন্ধুরা অনেকই গল্পে মজায় আড্ডায় চলছে ফ্যান্টাস্টিক জমজমাটি খিচুড়ি। আর খিচুড়ি কথা আসলে আরেকটা কথা তো আমার মনে পড়ে গেল, যে এখনকার তো মানে এমনি যে কেনা পাতাতে দেওয়া হয় বেশিরভাগ জায়গায় দেখেছি, আগে হতো কলা পাতায় নইলে শাল পাতা, এর ঐতিহ্যপূর্ণ একটা জিনিস, এর মজা কিন্তু একদম আলাদা। খিচুড়ি মানে বন্ধুরা আলাদাই। আমার নাচতে খুব ভালো লাগে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা এবার দেখুন নুনটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে তো, সেই সবজিগুলো নুনটা টানবে বন্ধুরা। নুন যে যার আন্দাজ মতন দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে হ্যাঁ। ভেজে রাখা হলুদ এই যে ফুলকপি আছে। ফুলকপি বন্ধুরা দিয়ে দিলাম। যেকোনো ফুলকপি দিলেই হবে, তবু আজকে হ্যাঁ। নিয়ে এসেছি আমি হলুদ ফুলকপি। একদম দেখুন কালারটা কিন্তু এখন সেরকম হলুদই রয়ে গেছে। হ্যাঁ, ও এখন লাস্ট পন্থী ওরকম থাকবে। যখন হয়ে যাবো বন্ধু আজকে জানাবো যে অ্যাকচুয়ালি এটা কেমন লাগছে আজকে। হলুদ ফুলকপি সচরাচর সবসময় মার্কেটে তো পাওয়া যায় না, বাট নিয়ে এসে আমি বলিনি, কিন্তু ভাবি নিজে থেকে নিয়ে এসে দেখতে পেয়ে। আমি পেয়েছি নিয়েছি, সবসময় পাওয়া যায় না। ফুটবে। হ্যাঁ, বেশ কিছুক্ষণ এবার ফোটাবো বন্ধুরা। এবার দেখুন, আহা হ্যাঁ একদম জমে গেছে একদম। খিচুড়ির তো আলাদাই একটা মানে কি বলবো দেখুন কি সুন্দর ফুটছে। ব্যাপার স্যাপার থাকে। আর এবার বন্ধুরা দেখুন এর মধ্যে বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এই দেখুন চাল থেকে একদম ভাত তৈরি হয়ে গেছে। একদম। হ্যাঁ, আর এবার ডালটাও কিছু মিলে গেছে। হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বাটা আদা, সিলে বাটা মশলা, মা যেটা আর বেটেছিল লঙ্কা। আর কি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিলাম। খিচুড়ি মানে হচ্ছে আমাদের ওয়ান পট মিল। অনেকে মনে করে খিচুড়ি কী জিনিস, একটা খিচুড়ি, কিন্তু না, খিচুড়ির যেমন টেস্ট আছে তেমন এর উপকারিতা আছে, মজা আছে আলাদা। আর ভোগের খিচুড়ি বলতে কোনো একদম কথাই নেই, লাজবাব একদম। আর এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা এই যে হলুদ, হলুদটা দেওয়ার একটা টিক্স আছে বন্ধুরা। হুম। হ্যাঁ, এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, দেখুন বন্ধুরা এই বাটির মধ্যে, বাটি করে হলুদ না, হ্যাঁ বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা, নিয়ে হলুদ। আর এতে জল দিয়ে দেবো, কারণ খিচুড়ি ফ্যান থাকে তো হলুদটা এক জায়গায় হয়ে যাবে। হ্যাঁ। অনেক রকমের টিক্স জানার বোঝার থাকে তার মানে। বললাম তো, ছোট ছোট tips জিনিস। থাকে। এই দেখুন। এইভাবে গুলে নেবে, নিয়ে আর এইভাবে দিয়ে দেবে। দেখছেন, এইভাবে দিতে হবে, সুন্দর। দিয়ে এটাকে নেড়ে দেবো। আজকে বন্ধুরা বড় হাঁড়িতে করে খিচুড়ি হচ্ছে একদম আমাদের একদম জমজমাটি। একদম গমগমে। হ্যাঁ গমগমে মানে একদম সেটাই তো। খিচুড়ি হবে একটা গমগমে ভাব থাকবে না, কি হতে পারে। বলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি ভোগের খিচুড়ি, মানে নিরামিষ যে ভোগের যে খিচুড়ির যে টেস্ট আপনারা পান সরস্বতী পুজোর সময়, বিশেষ করে আমি বলবো, তো সেই টেস্ট কিন্তু বাড়িতেই হবে। এই কায়দায় যদি আপনারা বাড়িতে বানান অনেকই মজা আসতে চলেছে জমজমাটি। বন্ধুরা এবার দেখুন কড়াইগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, ছাড়িয়ে রাখা। আর এর মধ্যে বন্ধুরা এবার একটা মশলা দেবো বন্ধুরা। খিচুড়ির মশলা। একটা ইম্পর্টেন্ট একটা মশলা আছে বন্ধুরা, হুম। সেই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলাটা দেখতে থাকুন বন্ধুরা। আমি কি মশলা বলবো দিয়ে- বন্ধুরা, হুম। এই যে খিচুড়ি, এই খিচুড়ি ভোগের খিচুড়ি কথা বললে মানে অসাধারণ সেই টেস্টের কথা যেন এমনিতেই মনে চলে আসে। এই দেখুন জিরে, ধনে, হুম। গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী সব রকম আছে এর মধ্যে। এই দিয়ে দিলাম দেখুন বন্ধুরা। লঙ্কা। আর লঙ্কা আছে, শুকনো লঙ্কা হুম। আছে। হ্যাঁ, দিলে খুব সুন্দর টেস্ট হবে বন্ধুরা। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা একটা অন্যরকম সেন্ট ওহ, ছুটছে। আলাদাই বন্ধুরা, এর মানে মজাই আলাদা সত্যি। এইভাবে যদি আমরা বাড়িতে বানান এই মশলা দিয়ে, মানে এত সুন্দর হবে, শুধু মুখে লাগবে না, মনেও থাকবে যে এবার এক মুঠো হ্যাঁ। দেখুন আমার হুম। বাড়ির তৈরি কিচমিচ। হুম। এ 1 বছরের উপরে হয়ে গেছে বন্ধুরা। বাড়ির তৈরি এই রেসিপি বন্ধুরা চ্যানেলে দেওয়া আছে, এই দিয়ে দিলাম। আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর দিয়ে দেখে। দেবো বন্ধুরা হুম। কাজু দেবো বন্ধুরা। কাজু। কাজু
এই দেখুন বন্ধুরা কাজু, ওহ, এই দেখুন, ভরে ভরে কাজু একদম। এই দেখুন। আহা হা, সত্যি খিচুড়ির আলাদা একটা মজা, অন্য তো রকমের, থাকবে। অন্য জিনিসে এই মজা আসবে না। ভোগের খিচুড়ি তো ভোগের খিচুড়ি, হ্যাঁ এইভাবে। এবার এটাকে আবার নেড়ে চেড়ে দেবো। আর এই খিচুড়ি সবসময় একটু নাড়তে চাড়তে হবে বন্ধুরা, আমি বারবার বলছি, কারণ এ তো আতপ চাল তো বন্ধুরা নিচে লেগে থাকে। হ্যাঁ, এই দেখুন, যত নাড়বো তত কিন্তু আর লাগবে না। হা হা হা, হলুদ ফুলকপি বন্ধুরা সে হলুদই হয়ে আছে, দেখুন এ বন্ধুরা। সাদা হবে না। হ্যাঁ, বাহ, মজা তো খুব। এ একদম দেখছেন। হুম, এবার এটাকে বেশ কিছুক্ষণ আমরা হালকা স্টিমে হুম। ফোটাবো, হালকা স্টিমে, জোরে নয়, হালকা স্টিমে ফোটাতে হবে বন্ধুরা। জোরে ফোটালে কি হবে, নিচে লেগে ধরবে। হ্যাঁ, হালকা সত্যি। স্টিমে ভিট ভিট করে হবে এই ভোগের খিচুড়ি। একদম একদম। বন্ধুরা দেখুন টকবক করে ফুটছে। হ্যাঁ, একদম টকবক করে উপরে উঠে পড়ছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, একদম। এইভাবে দেবেন তেজপাতা, তেজপাতা। এর একটা স্বাদ গন্ধ আলাদা হয় বন্ধুরা, এবার একটা অন্যরকম আছে একদম। একদম। মানে পরপর প্রত্যেকটা জিনিস একদম। আলাদা কায়দা ইউজ করলে তার টেস্ট গন্ধ আলাদা নিয়ে আসা সম্ভব হয়। যেমন আপনারা ধাপে ধাপে। দেখেছেন তো, একদমই গরম জলে যে তেজপাতা ফুটিয়ে খান তো তার স্বাদ গন্ধ আলাদা হয় আলাদা হয়, বন্ধুরা। একদমই হ্যাঁ। একদমই। হ্যাঁ, তেজপাতা সে একই তেজপাতা তো। এর তেজ আলাদা থাকবে বন্ধুরা। হ্যাঁ, একদম একদম। আর তেলে ভেজে দিলে তার আলাদা টেস্ট হয়। অন্যরকম হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ। আবার অনেকে এটা খিচুড়ির জন্য। আবার অনেকে দেখবেন মানে এই যে মশলা না, একই মশলা দিলে একই খিচুড়ি মানে বানাচ্ছে দিয়ে টেস্ট আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এটাই কারণ। ও এদিকে বন্ধুরা আমাদের খিচুড়ি চলছে হলুদ ফুলকপি দিয়ে, আর এখানে দেখুন হলুদ একটা পাখি এসছে, দেখুন কত সুন্দর দেখতে। এই পাখির কি নাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে বন্ধুরা। বন্ধুরা দেখুন টকবক টকবক করে ফুটছে একদম। আহা হা, এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে গরম মশলা। দেখুন বন্ধুরা, গরম মশলা বাড়ির তৈরি বন্ধুরা, এটা আমাদের আর গরম দিয়ে মশলা। দেবো বন্ধুরা এর মধ্যে আমি এই দিয়ে দিচ্ছি বাটার বন্ধুরা। আপনারা ঘি বা বাটার দিতে পারেন, তবে Option. বাটার দিলে কিন্তু ও খুব সুন্দর হয় বন্ধুরা। দিয়ে একবার দেখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এর স্বাদ গন্ধ আলাদা হবে বন্ধুরা। আহা, আর লুকিংটা ফ্যান্টাস্টিক আছে একদম। খুব মজার হয়। এবার বন্ধুরা এই যে দুর্দান্ত লবঙ্গ সুন্দর সুগন্ধ আসে তাই না মা? হ্যাঁ, যেন মানে ভোগের খিচুড়ি তো সত্যি সেই ভোগের খিচুড়ি চলছে একদম। ও হো 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 হো। বোঝাই যাচ্ছে নিরামিষ। নিরামিষ একদম সবাই। আহা, ও হ্যাঁ, খিচুড়ির সঙ্গে ফুলকপি তো থাকা দরকার না, ফুলকপি তাহলে খিচুড়ি মজা আসে। বন্ধুরা এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পরে আমরা এটাকে নামিয়ে নেব। তারপরে আমাদের শুরু হয়ে যাবে বেগুন ভাজা। বেগুন ভাজা। বন্ধুরা আমাদের খিচুড়ি একদম রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা, এটাকে এবার আমরা নামিয়ে নেবো বন্ধুরা। আস্তে 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 নামাও। দেখুন বন্ধুরা নামিয়ে ওহ, নিয়েছে, তবুও তবুও ফুটছে। বন্ধুরা হ্যাঁ, এবার বন্ধু মজাই করাও আলাদা। রেডি। বেগুন ভাজা হবে আমাদের বাড়ি। একদম। আমাদের খিচুড়ি বন্ধুরা একদম রেডি, আর এখানটায় চলছে জমজমাটি বেগুন ভাজা। বেগুন ভাজার খিচুড়ি কিন্তু আলাদা একটা মজা রয়েছে। আজকের ভোগের খিচুড়ি জমজমাটি একটা রেসিপি। আর ভোগের খিচুড়ি মানে আমার অনেকই ভালো লাগে। বাবিনিও হ্যাঁ, এখানে দেখুন বন্ধুরা কি রয়েছে, কলা পাতা। আর কলা পাতায় খিচুড়ি খুব ফ্যান্টাস্টিক লাগে। সঙ্গে রয়েছে ফুলকপি আর হলুদ ফুলকপি, দেখুন এখনও বন্ধুরা হলুদই রয়েছে, দারুণ। সঙ্গে বেগুন ভাজা, আবার এই নতুন আলু ভাজা, খুব সুন্দর বন্ধুরা, ফ্যান্টাস্টিক লাগবে। আর টমেটো আলু তো সব কিছু রয়েছে, আর বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। সঙ্গে রয়েছে কিশমিশ, আমার বাড়ির তৈরি, আপনারা কিন্তু বানাতে পারেন, আমাদের রেসিপিও দেওয়া রয়েছে একদম। আর সঙ্গে রয়েছে বন্ধুরা বিমস, কড়াই, মটর ছুটি, মানে অনেক কিছু রয়েছে। বা শুরু করবো, টেস্ট করে দেখবো কেমন লাগে। ভাবি শুরু করে দাও তুমি। একদম, আমি তো শুরু করব। আর খিচুড়ি হালকা গরম গরম ভালো না। লাগে। হ্যাঁ, হ্যাঁ, মানে গরম তো ভালো লাগে, এটা না, ব্যাপারটা হচ্ছে
এটা মানে একদমই অন্য খিচুড়ির মতো নাই টেস্ট ভাবি, হ্যাঁ অসাধারণ টেস্টি। সত্যি যদি বলে ভোগের খিচুড়ি তাহলে হ্যাঁ এটাই ভোগের খিচুড়ি। আর বাড়িতে মানে ভোগের খিচুড়ি যে হবে না এটা কিন্তু ভাবাটা, এই ধারণাটা কিন্তু আমার তো মনে হয় যে খুব একটা ঠিক না। কেননা বাড়িতে বানানো যায় যদি ধাপে ধাপে আর এইভাবে আপনারা এই মশলা দিয়ে বানান, তাহলে কিন্তু সেই মজা নিশ্চয়ই আপনারা বাড়িতে পাবেন। খুব সুন্দর লাগবে নিরামিষ খিচুড়ি, সবাই খেতে পারবেন, মজা আসবে। আমি বলবো অ্যাকচুয়ালি কিছু লাগে না, শুধুই ফ্যান্টাস্টিক লাগছে। আর খিচুড়ি বন্ধুরা হুটপাট করে খাওয়া যায় না, না এর স্বাদ ধীরে ধীরে নিতে হয় বন্ধুরা। হ্যাঁ, আর হালকা গরম গরম খেতে হয়। সঙ্গে রয়েছে বন্ধুরা বেগুন ভাজা, দেখবো লাগে কেমন মজা। ভালো, বেগুনটা খুব সুন্দর লাগছে। আর আবার আলু ভাজা, আপনারা খিচুড়ির সঙ্গে যা খুশি দিয়ে খেতে পারেন, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমরা খিচুড়ি আর বেগুন ভাজা সঙ্গে আলু ভাজা আর আলু ভাজাও খাচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে, হ্যাঁ, তো হ্যাঁ, ওই জন্য one pot অসাধারণ meal, লেগেছে one pot বন্ধুরা। আর এই শীতের কালে, এই শীতকালের সময় বন্ধুরা এই খিচুড়ি জমে যায় বন্ধুরা, কারণ বিভিন্ন রকম সবজি থাকে। যদি বলা যায় টেস্টের কথা তাহলে বলবো লাজবাব। আপনি যদি এভাবে বাড়িতে বানান তাহলে দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই একদম খুশি হয়ে যাবে। আর হ্যাঁ, মজা তো আসবেই, কেননা খিচুড়ি এমন একটা জিনিস যা কখনো কিন্তু পুরনো হয়। আর ভোগের খিচুড়ি মনে লেগে থাকে, মুখে লাগে, একদম আলাদা একটা স্বাদ, আলাদা একটা মজা, তাই তো আমি। একদম। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বক্ষণ দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেয়ে থাকুন ভোগের জমজমাটি নিরামিষ খিচুড়ি। আর যেহেতু শীতকাল সেই জন্য সবজি কিন্তু একদম মিস হবার না, বিভিন্ন রকম সবজি দিয়ে বানালে আরও মজাটা বেড়ে যায়, সেটা আজকে আমাদের হয়েছে। আর অনেকই ভালো লাগছে মন থেকে বন্ধুরা এই ফুলকপিগুলো আমাদের দিয়েছি তো, এত টেস্ট, এটার কথা বলি বন্ধুরা। ও ফুলকপিটা বন্ধুরা মানে চিন্তা করার কিছু নেই। কোনো কোনো বন্ধুরা তো মনে হবে যে হলুদ ফুলকপি কীরকম ঝাঁঝালো হবে, কি অন্য রকমের কোনো একটা মানে ব্যাপার স্যাপার থাকবে, এমন কিছু না, খুবই সুন্দর। আর এর সঙ্গে একটা কথা বলে, এই ফুলকপিটার যেটা বিশেষত্ব রয়েছে, এটা না এমনি ফুলকপির থেকে হালকা একটু মিষ্টি ভাব কিন্তু আপনারা পাবেন, হালকা মিষ্টি ভাব রয়েছে, গুণাগুণ কিন্তু এমনি ফুলকপির থেকেও বেশি।